উদ্দেশ্য করো সৈনিক এক উদ্দেশ্য করো এমপি আছে কন্যাতা চর্চা বলো ভাই ভাই আমি কেউ মারতেছে না আমরা অত্যন্ত আনন্দিত আমাদের প্রিয় নেতা শৈলকুপার কৃতি সন্তান নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আসাদুজ্জামান আইনমন্ত্রী হয়েছে। আমরা শৈলকুপাবাসী গর্বিত আসাদুজ্জামানকে নিয়ে। আমরা আশা করি আগামী দিনে শৈলকুপায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, শৈলকুপায় ব্যাপক উন্নয়ন হবে। শৈলকুপার এই গর্বিত সন্তানকে নিয়ে আমরা গর্ববোধ করছি। আমরা বিএনপি পরিবার, আমরা আসাদুজ্জামানকে নিয়ে গর্ববোধ করছি। আমরা মনে করছি সারা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং আগামী দিনে ন্যায়সঙ্গত রাষ্ট্র পরিচালনা করবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছে, এর জন্য শৈলকুপাবাসী আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ঝিনাইদহের ইতিহাসে এই প্রথম পূর্ণাঙ্গ মন্দিরই আমরা পেলাম, সেটা আমাদের শৈলকুপার কৃতি সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামানের হাত ধরে। অবহেলিত শৈলকুপার যে জনপদ, সেই জনপদ আমরা আশাবাদী আসাদ ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই এই অবহেলিত জনপদকে সুন্দর ও সাবলীলভাবে একটা মডেল শৈলকুপা হিসেবে উপহার দেব ইনশাআল্লাহ। আর যে এই শৈলকুপার পাশাপাশি ঝিনাইদহ জেলার এই অঞ্চলটাকে আসাদ ভাইয়ের নেতৃত্বে একটা মডেল অঞ্চল হিসাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নেতা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। তার মনে প্রাণে স্বপ্ন ছিল যে বাংলাদেশে তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন এবং এই আইনের শাসন প্রতিষ্ঠার অংশ হিসাবে তিনি অংশীদার হবেন। তার প্রেক্ষিতে আইনমন্ত্রী পেয়ে তিনি এই ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমাদের শৈলকুপাবাসী সবাই আসাদ ভাই আইনমন্ত্রী হাতে আমরা সবাই উৎসাহিত। আমরা সেই জন্য মিষ্টিমুখ করাচ্ছি, ভ্যানালা রিক্সাওয়ালা সবাইকে মিষ্টিমুখ করাচ্ছি। সবাই একে অপরে আনন্দ মিছিল করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার